দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে। বন্ধুরা শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো একটা ভিন্ন স্বাদের চিকেন রান্না। তো আশা করি এই রান্নাটা খুব সুন্দর হবে। তো মাংসের অনেক রান্না তো আপনারা খেয়েছেন, এই ভিন্ন স্বাদের মাংস রান্নাটা আপনারা দেখতে থাকুন। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। তো এর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। এর মধ্যে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচ লবণ দেব, আদা বাটা দেব 1 চামচ, রসুন বাটা দেব 1 চামচ, লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ, সরিষার তেল দেব, দিয়ে এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এটা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সরিষার তেল দেব আলুগুলো ভাজার জন্য। এবার আলুগুলো দিয়ে দেব। আলুর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো সামান্য পরিমাণে। আলুগুলো লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলু ভেজে আমার তেল বেশি হয়েছে, তো এই তেলের মধ্যে আবার আমি কিছুটা সরিষার তেল দিয়ে দেব। এর মধ্যে দেব গোটা গরম মশলা, তেজপাতা আমি অর্ধেক করে দেব। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। ওই চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসবে তরকারির। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দেব। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। আদা রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ জিরে বাটা দিয়ে দেব। আগে আমি মাংসের মধ্যে হলুদ দিয়েছিলাম, তাই এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দেব। এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব। এর মধ্যে সামান্য পরিমাণ জল দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা। তবে এবার আমি এর মধ্যে মশলা মাখানো চিকেনটা দিয়ে দেব। মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে।
মাংসটা যত ভালো করে কষবেন মাংসের স্বাদ তত সুন্দর হবে। আগে আমি এর মধ্যে লবণ দিয়েছিলাম, এবার আমি আবারও 1 চামচ লবণ দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এই কালারটা কত সুন্দর এসছে না? সকাল থেকে খুব এখানে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটা চিকেনের রেসিপি। মাংসটা আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবারও আমি 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন মাংস থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবার আমি ফুটিয়ে নেব। মাংসটা কষানোর সময় একদম উনানের আঁচ হালকা রাখতে হবে। মাংসটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটছে। আমার মাংসটা তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা ফুটে ফুটে অনেকটা ঝোলটা মোটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পর একটু ফুটে গেছে, এবার আমি মাংসটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে। যেমন সুন্দর গন্ধ বেরিয়েছে তেমন কালারটাও চলে এসেছে। তো চলুন এবার আমরা খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি রেসিপিটা খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। মাংসটা মাংস বেশ কষা কষা হয়েছে, খুব সুন্দর লেগেছে। ভালো লেগেছে তো? হ্যাঁ খুব ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।